তো আমরা এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য। তো এখানে দেখো কত সুন্দর, এখানে জল জমিয়ে রাখা হবে, কিছু একটা ব্যবস্থা হবে যেটা পুজোর সময় তোমরা আসলে সেরকম দেখেই আমরা এখন পৌঁছে গেছি সল্টলেক সেক্টর 5 এর আইবি ব্লকে, সেক্টর 3 এ এটা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুরো এবারের পুজোর পুরো থিমটা এখানে দেওয়া রয়েছে। এবারে এখানে প্যান্ডেল দাদারা সব এখানে কাজ করছে কত সুন্দর ভাবে, আর আমরা আরো কাজ থেকে চলে আসি। বন্ধুরা আজকে আমি কলকাতায় এসেছিলাম চাকরির পরীক্ষা সূত্রে, আর পরীক্ষা শেষে এখন যেহেতু অনেকটাই ফ্রি টাইম রয়েছে তাই ভাবলাম চলো কলকাতার কিছু ভালো ভালো প্যান্ডেল, যেখানে এক্সাম সেন্টারের আশেপাশে প্যান্ডেল এক্সপ্লোর করে দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য। তো এখানে আমি ইউটিউবের ভিডিওই দেখেছিলাম যে এখানে পুরো দুবাই শহরটাকে তুলে ধরা হচ্ছে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলের ডিজাইনগুলো দেখাচ্ছে। তো চলো এরপরে ভেতরে ঢুকে দেখা যাক যে কতটা সুন্দর এখানে বানিয়েছে, এখনো কাজ চলছে এখানে। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা দেখা যাক ভেতরে যে কি নতুন চমক অপেক্ষা করছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার চোখের সামনে রয়েছে, এটা কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো কত সুন্দর প্যান্ডেল করছে, ইউটিউবে দেখেছিলাম ভিডিও, আর সেরকম দেখেই আমরা এখন পৌঁছে গেছি সল্টলেক সেক্টর 5 এর আইবি ব্লকে, সেক্টর 3 এ এটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার চোখের সামনে ওদিকে রয়েছে, ওটা হলো টুইন টাওয়ার, তার সাথে এপাশে, সরি এটা ভুল বললাম, এটা টুইন টাওয়ার নয়, এটা হলো বুর্জ খালিফা। আর তার সাথে এপাশে আরো অনেকগুলো টাওয়ার হচ্ছে যেগুলো দুবাই শহরে আছে। এখানেও আরো অনেক সেরকম দুবাই পুরো শহরটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর তারপরে এপাশে কি হচ্ছে জানি না। কলকাতায় তো কোনোদিনও ঠাকুর দেখা হয়নি, আর এবারেও ঠাকুর দেখা তো পসিবল হবে না, কারণ আমাদের মেদিনীপুরের ওখানে অনেক ঠাকুর হয়, ওখানেই আমরা ঠাকুর দেখব। আর আজকে যেহেতু পরীক্ষা সূত্রে এখানে এসেছিলাম, আর এই সামনেই রয়েছে এই পুজো প্যান্ডেলটা, তাই ভাবলাম চলো একটু দেখে আসি যে কতটা প্রিপারেশন হয়েছে এখানে। আর এসে তো ফার্স্ট প্যান্ডেলটা দেখেই আমার একদম চোখ জুড়িয়ে গেল, জাস্ট তোমরা নিজেরাই দেখো প্যান্ডেলটা। আর এখানে দেখো কত সুন্দর, এখানে জল জমিয়ে রাখা হবে, কিছু একটা ব্যবস্থা হবে যেটা পুজোর সময় তোমরা আসলেই দেখতে পাবে। আর এইদিকে দেখো যে কত বড় একটা গেট, একটা এন্ট্রি গেট। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে এখানে সব ডিজাইনগুলো কমপ্লিট করা হচ্ছে, এখনো অনেকটাই কাজ বাকি। এই যে লাইট হবে যেগুলো পুজোর দিনে তোমরা দেখতে পাবে, এগুলো সব লাইটের কাজ। আর ওখানে অলরেডি অনেকগুলো লাগানো হয়ে গেছে, আর এখানে এগুলো লাগানো হবে। আর ওপাশে নাগরদোলা দেওয়া আছে, পাশে মেলা টাইপের হবে। তো দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল দাদারা সব এখানে কাজ করছে কত সুন্দর ভাবে, আর আমরা আরো কাজ থেকে চলে আসলাম প্যান্ডেলটা দেখার জন্য। জাস্ট দেখো এখনো অনেকটাই কাজ বাকি আছে, কিন্তু এই কাজটা যখন কমপ্লিট হবে, দেখো একদম ওদিকে দেখা যাচ্ছে না শেষ চূড়া অব্দি, এত বড় হয়েছে প্যান্ডেলটা, যখন ফিনিশিং হবে দেখতে একদম দারুণ লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুরো এবারের পুজোর পুরো থিমটা এখানে দেওয়া রয়েছে। এবারে থিম যেমনটা বললাম, দুবাই দুর্গা, দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমরা কারা কলকাতায় থাকো আর এই সেক্টর 5 এর আশেপাশেই থাকো এবং আইবি ব্লকের এখানেই থাকো, আর এই পুজো প্যান্ডেলটা দেখতে আসবে, অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি তো এখানে আসতে পারবো না, আমি তোমাদেরকে প্যান্ডেল প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এসে আমাকে ফিডব্যাকে জানিও, কমেন্টে জানিও যে প্যান্ডেলের ফিনিশিংটা কেমন হচ্ছে। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এখন কিভাবে এই রেপ্লিকা গুলোকে মানে যেগুলো এখানে প্রতিস্থাপন এগুলো আটকানো হবে সেগুলোকে কিভাবে দড়ি ধরে তোলা হচ্ছে উপর দিকে। আর এটা যেটা দেখতে পাচ্ছ আমার চোখের সামনে, আমি ওইখানে সিমের ডিটেলসটা দেখে বুঝতে পারলাম এটা হলো কুইন টাওয়ার, যেটার কাজটা চলছে এখন। আর ওই যে জিনিসগুলো উপর দিকে তোলা হচ্ছে, ওই যে উপরে ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের দাদারা সব কাজ করছে। A few moments later. তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এড করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে এই প্যান্ডেল প্রিপারেশনটা দেখতে পারে আর তারপরে এখানে এসে সবাই যেন এই পুজোটাকে আরও সাকসেস করে তুলতে পারে। তো চলো দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই।